লেজি মানডে টু অল অফ ইউ। এই দেখো মার জন্য টিফিন করেছি। মার টিফিন করেছি দেখো ব্রেড অমলেট করেছি। তো এইটা মেয়ে মাকে আজকে খাওয়াবে। মেয়েই যায়, আমি তো মাঝে সাঝে যাই, 9 মাসে 6 মাসে একবার যাই। আর আমি যাবো একটু বাজারে, একটু মাছ আনবো। মেয়ে অনেক দিন ধরে তেলাপিয়া করছে, তো দেখি তেলাপিয়া মাছ পাই কি না। তাহলে তেলাপিয়া মাছ আনবো। আসলে এই মাছ এনে তো লাভ নেই, মানে এসে গেছে। তাহলে কি নিচে নামিয়ে নেবো? বাঁশি বাজাচ্ছে তো, তাহলে নিচে নামিয়ে একটাই ফেলবো। শাড়ি ব্যাগটা দেবো। তো অ্যাকচুয়ালি মাছটা কেন করতে চাই না, কারণ এটা তো কাটাতে গেলে দাঁড়িয়ে থাকতে হবে, এই একটা প্রবলেম, অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক চলো। আগে পাশ নামাই, আগে পা নামাই, ভুলে যাই। এই জায়গা দাঁড়াও বাবা, বসেছো না? রুটির বাক্স কি এখানে ওটা রেখে দেবো? কোনটা বাক্সটা? কেন টেবিলের উপর রয়েছে তো? ইঁদুর টেবিলের উপর উঠে যাবে? ইঁদুর কালকে তুলে দিয়েছিলাম, এর মধ্যে তো জল দিয়ে ও আমার বাক্স রেখেছে। তুমি পড়েছো না কে জানে? নূর এখানে রাখবো? আরে এর মধ্যে দেখেছো, এই যে আবার জল দিয়ে মাখন রেখেছে। তারপর তুমি ওর মধ্যে কিছু হবে না, তুই এখানটা রাখা যায়? বলো, আমি রুটির বাক্সটা এখানটা কি করে রাখবো? ইঁদুর খেয়ে নিচ্ছে, ইঁদুর ওপরে উঠে সমস্ত খাবার খেয়ে নিচ্ছে। সেদিনকে দিদি রুটি তরকারি দিয়ে গেছে, রাতের খাবার খেয়ে নিয়েছে। আমাকে রাত্রিবেলা ম্যাগি কিনে খাওয়াতে হয়েছে। এখানে রাখবো? নাও। কি অবস্থা আমার চোখ মুখে, ঠিকই করতে পারছি না। দুধটা ঠান্ডা হয়ে যাবে, কারণ আমি ইয়ে করিনি। আমি তো খুব একটা গরম করে দিইনি। হ্যাঁ, কি আর খাবে না? অমলেট দিয়ে করে দিয়েছি, এইটুকুনি তো ব্রেড অমলেট, দেখতেই পাচ্ছ। এটাও বলে খাবে না। মেয়ের আসার কথা ছিল, কিন্তু আমাদের কুড়াওয়ালা সুরেশও পড়ে আসবে, তো নোংরা নিতে আসবে। সুরেশকে আমি বলেছি যে দুটো গোটা গোটা শাড়ি আছে, সুরেশের বউকে দেবো বলেছি। সুরেশ আজকে ওই শাড়ি দুটোও নিতে আসবে। তো মেয়েও নিচে নেমে যাবে, আমিও বেরিয়ে যাব, তাহলে সুরেশের নোংরাও নেওয়া হবে না, শাড়িটা দেবো বলেছি সেটাও দেওয়া হবে না। তাই জন্য মেয়েকে বললাম তুই যার সাথে থাক, আমি যাই।
মাকে খাইয়ে মাকে শুইয়ে তারপরে আমাকে ইয়ে করতে হবে, বাজার যেতে হবে। ইঁদুর বাবা খাটের তলে ঢুকলো তো। এই তো ভয়ের জিনিস তো, এত বড় ইঁদুর খাটের তলে ঢুকলো। ইঁদুর না চুচো, ওটা চুচো। এ বাবা, এটা আমাদের নিচে আছে। আমিও যে যখন আমি নিচে ছিলাম আমারও চুচো ইঁদুর সব ভেতরে ঢুকে যেত, কিন্তু মাদের যেমন খাবার খেয়ে নিচ্ছে, টেবিলের উপর উঠে যাচ্ছে, খাবার খেয়ে নিচ্ছে, কি মুশকিল বলো তো। এখন দেখলাম এত বড় একটা ছুঁচো মায়ের খাটের তলায় ঢুকে গেল। আমি পা উঠিয়ে বসলাম ওই কারণে। বাবা না না রেখে নাও। কেন? নাও সেটা খাও। কোথা থেকে ইঁদুর মানে নিচতলাটা তো খুব খাতারনাক, আমাদের নিচতলায় থাকা না। এই জিনিস সবই তো, সামনে তো পুকুর। আমি যে কি রিস্কে নিচে থাকতাম তার মানে কি বলবো, যে রিস্কে আমি নিচে থাকতাম। মায়ের খাবার দাবার সব খেয়ে নিচ্ছে বোঝো। আজকে আমি মাথায় শ্যাম্পু দেবই দেবো, আমি পারছি না, চুলের অবস্থা খুব খারাপ। তেলাপিয়া মাছ নিলাম 4টে, বাটা মাছ নিলাম, আর একটু চিংড়ি মাছ নিলাম। তাই দিয়ে আমার হয়ে গেল 300-350 টাকা। তেলাপিয়া করছে আর কি। বাচ্চাদের মাছ নিতে বলেছিল, বাচ্চাদের মাছ আমি সেরকম বুঝতেই পারছি না, বাচ্চাদের মাছ কি নেবো। আসলাম 100 টাকার মধ্যে মাছ নিতে, দেখো কত টাকার মাছ হয়ে গেল। এই বাজার থেকে আসলাম, অনেকটা বেলা হয়ে গেল। এত বেলায় গরমকালে বাজারে গেলে কোনো কিচ্ছু পাওয়া যায় না, মাছ ফাছ সেরকম পাওয়া যায় না। হ্যাঁ, মেয়ে আসলে ছোটো সাইজের তেলাপিয়া ভালো খায়, ছোটো সাইজের তেলাপিয়া নেই। বড় তেলাপিয়া 4টে তেলাপিয়া মাছ দিয়ে আর 5টা বাটা মাছ দিয়ে আমার হয়ে গেছে। হ্যাঁ, এই কটা ডাটা নিয়ে আসলাম, এই কটা ডাটা আর 2টো কাঁচকলা, আর মাগো হ্যাঁ এই নারকোল, এই দিয়ে হয়ে গেল 85 টাকা। আমি সকালবেলা বাজার গেলে খুব কষ্ট, এখন তো আমাকে রান্না করতে হবে, কী বলবো, এখনও মাছ ধোবো। চিংড়ি মাছটা অনেকটা বড় সাইজের। হ্যাঁ সরো মা, আর ভাল লাগছে না। মামাই কিছু কি খাওয়া হবে না তো? না সেটাই তো, আই টেল আর কি টেল বাবা। আর এই হলো চিংড়ি মাছ 40 টাকা শ। তো আমি আজকে চিংড়ি মাছ রেখে দেবো, আজকে ছাড়াবো না,
আগে জানতাম ছাড়িয়ে রাখতে হয়, কিন্তু যবে থেকে এফবিতে একজনকে দেখেছি বলছে চিংড়ি মাছ আমি আজকে ছাড়াবো না, আমি রেখে দেবো। আমি জানি চিংড়ি মাছ না ছাড়িয়ে রাখলে গন্ধ বেরোয় না, কোনো গন্ধ বেরোয় না। খোসা শুধু চিংড়ি মাছ ডিপ ফ্রিজে রেখে দাও, অ্যাজ ইট ইজ থাকবে। ভাই নিয়ে গেছে শাড়ি, তেলাপিয়া করে মাথা খারাপ করে দিচ্ছে। তেলাপিয়া মাছ, এই যে তেলাপিয়া মাছ। চল শুরু করি রান্না। একটু পাখার তলায় 5টা মিনিট বসে গাটা শুকিয়ে নিই, তারপরে চলো।